আমি আজকে এখানে এদের যে এই পার্কিংয়ের মাধ্যমে পার আওয়ার 30 টাকা, আমি 30 টাকা দিয়ে আমার গাড়িটি প্রথমে পার্কিং করি। ধন্যবাদ। আজকের স্মার্ট পে পার্কিং চট্টগ্রামের এই আগ্রাবাদে এই শুভ উদ্বোধনের এই যাত্রায় আমাকে আপনারা ইনভাইট করেছেন, সেজন্য আমি আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। দীর্ঘদিন চট্টগ্রাম শহরের যে যানজট, সেই যানজট নিরসনের লক্ষ্যে আমি চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র হিসেবে শপথ নেওয়ার পর থেকে বিভিন্ন কার্যক্রম আমি চিন্তাভাবনা করছিলাম। আজকের এই অনুষ্ঠানটির মধ্যে দিয়ে স্মার্ট পে পার্কিং এর মধ্যে দিয়ে আগ্রাবাদের এই বাণিজ্যিক এলাকাটি আমরা প্রথমে একটা মডেল এলাকা হিসেবে আমরা চিহ্নিত করেছি এবং এখানে আমরা পরীক্ষামূলকভাবে এই যাত্রাটি আমরা শুরু করছি। যদি এখানে তারা খুব স্মার্টলি সেটা করতে পারে এবং সেখানে যানজট নিরসন করতে পারে, তো আমরা আলটিমেটলি এই পাইলট প্রজেক্টের আওতায় চট্টগ্রামের অন্যান্য জায়গায় যেখানে যানজট বেশি হচ্ছে সেটা নিরসনের জন্য অবশ্যই তাদেরকে দায়িত্ব ঘোষণা দেব। এখানে শুধুমাত্র স্মার্ট পে পার্কিং নয়, আমরা চিন্তা করছি ইন ফিউচার, যেহেতু এখানে অনেক হকারসরা বিভিন্ন জায়গায় বসে যাচ্ছে, তারাও সেম লাইক দ্যাট যে পে তারা পে করে স্মার্ট পে এর মাধ্যমে তারা সেখানে তাদের হলিডে মার্কেট অর ইভেন তাদের যে পদাগুলো নিয়ে তারা রাস্তায় বসে যাচ্ছে, তারা ওই পার্কিং স্পটে সুনির্দিষ্ট একটা টাইমে তারা সেখানে করতে পারে, যে টাইমটাতে পার্কিং হয় না। তো আমি আজকে এখানে এই উদ্বোধন অনুষ্ঠানের যারা আজকে অনুষ্ঠানটি আয়োজন করেছেন আমি তাদেরকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি। এবং আমি যেটা মনে করি যে আমাদের সবাইকে মিলেই একটি সুন্দর শহর গড়ে তুলতে হবে, কারণ এই শহরে সুন্দর করার দায়িত্ব হচ্ছে আমাদের সবার। এটা শুধু আমার একার দায়িত্ব নয়, আমি মনে করি না যে আমার একার দায়িত্ব, এটা আমাদের সবার দায়িত্ব। আমি হয়তো বা আপনাদের নগর সেবক হিসাবে প্রধান থেকে আপনাদেরকে গাইড করতে হবে, কিন্তু আপনাদের মধ্যে যদি ওই সচেতনতা বৃদ্ধি না পায় তবে নগরটা সুন্দর রাখা খুব কঠিন হবে। আমি একটু আগে একটি জলাবদ্ধতা প্রকল্পের যে গুলজার খালটি আছে আগ্রাবাদ মোগলটোল এলাকায়, সেটারও উদ্বোধনী অনুষ্ঠান শেষ করে এখানে এসেছে। সেখানে এক সময় 6 মাস আগেও ময়লা পরিষ্কার করা হয়েছে, কিন্তু আমি গুলজার খালে এখন গিয়ে দেখলাম সেটা অলমোস্ট একটা গার্বেজ স্টেশনে পরিণত হয়েছে। তো এখানে দেখলাম যে পলিথিন প্লাস্টিক প্রচুর পরিমাণে সেখান থেকে বের হয়েছে, প্রায় ঘন্টাখানেক আমি সেখানে ছিলাম। তো এই যে অবস্থা, এরপরে আমি কৃষিখাল এখান থেকে 12:30 দিকে কৃষিকাল সেটাও আমি পরিষ্কার করব, যেহেতু সামনে যে বর্ষাকাল, সেই বর্ষাকালে আপনারা জানেন যে এইগুলোর কারণেই কিন্তু জলাবদ্ধতা হয়। আমরা যতই খাল নালা আমরা ঠিক করি না কেন, পরিষ্কার করি না কেন, আমরা যদি যত্রতত্র নন পেরিশেবল ওয়াস্ট প্রোডাক্ট, এই যে এই বেলুনগুলো কিন্তু আপনার নন পেরিশেবল, এগুলো কিন্তু পচনশীল না। ইভেন পলিথিন প্লাস্টিক আর আমাদের ধরেন এই যে ককশিট, যেগুলো নন পেরিশেবল, এই পচনশীল নয়, এগুলো আমরা যত্রতত্র ফেলে সেগুলো ফাইনালি আশ্রয় নিচ্ছে নালাতে, এবং নালা থেকে সেগুলো খালে যাচ্ছে। তো আলটিমেটলি গিয়ে সেগুলো অবস্ট্রাকশনের কারণে আজকে জলাবদ্ধতার সৃষ্টি হচ্ছে, ওয়াটার লসিং প্রবলেম হচ্ছে। তা আমি মনে করি আমাদেরকে সবাইকে সচেতন হতে হবে। আমি প্রায় 40,000 বিন আমরা সিটি কর্পোরেশন আমরা করেছি এবং প্রতিটি দোকানের সামনে, প্রতিটি মার্কেটে সেগুলো আমরা প্রোভাইড করছি, এবং ময়লাগুলো সেখানে সুনির্দিষ্ট জায়গায় তাদের ফেলতে হবে। অন্যথা আমি দোকানদারকে স্পষ্ট করে বলে দিতে চাই, যদি 2বার 3বার 4বার সতর্ক করার পরেও যদি আপনারা সেটা মেনটেন না করেন তাহলে আপনাদের ট্রেড লাইসেন্সও বাতিল হয়ে যেতে পারে। কাজে আমরা এই ধরনের আইনকে আমরা ইমপ্লিমেন্ট করার চেষ্টা করব। তা আমি আজকে এখানে স্মার্ট পে পার্কিং এর এই শুভ উদ্বোধন ঘোষণা করছি, এবং আমি মনে করি শুধু আগ্রাবাদ নয়, সারা চট্টগ্রাম শহরে তারা যদি এই প্রজেক্টটি পাইলট প্রজেক্টের মাধ্যমে তারা সাকসেস
পুলিশ সেটা করতে পারে, সো দ্যাট চট্টগ্রাম শহরে আমরা এই কাজটির মাধ্যমে চট্টগ্রামের যানজট আমরা অনেকটা কমিয়ে আনতে পারবো। আমরা একটি নতুন চুক্তির মধ্যে দিয়ে তাদের সাথে কাজ করছি এবং আমি তাদেরকে বলেছি যে এই স্মার্ট পে পার্কিং যদি তারা করতে পারে, সেখানে একটা হলিডে মার্কেট, সেখানে ওই যে যারা হকার্সরা আছে তারা সেখানে ওই জায়গায় যে স্পেসটা তারা নিচ্ছে সেখানে তারা ওই হকার্সদেরকে সেখানে বসিয়ে সেখানে তারা বাজারগুলো সদাগুলো সেখানে রাখতে পারে, যত্রতত্র রাস্তায় না রেখে। এটা একটা ডিসিপ্লিনের জায়গায় আসতে পারে বলে আমি মনে করছি। এবং আমি যেটা মনে করি, তারা হয়তো বা কিছুদিন করেছে, কিছুদিন বন্ধ রেখেছে, এই ক্ষেত্রে আমি তাদেরকে আগের যে প্রবলেমগুলো ছিল তারা আমাদেরকে এক্সপ্লেইন করেছে, নির্বিচ্ছিন্নভাবে তারা এই সার্ভিসটি দিতে পারে। এই কার্যক্রমগুলো তারা সব কিছু বিশ্লেষণ করার পরে আমাদের সাথে তারা একটা চুক্তিবদ্ধ হয়েছে। আমি যেটা মনে করি যে আপনি যদি এই বাংলাদেশ থেকে বের হন, পৃথিবীর সব জায়গায় আপনাকে পার্কিং করতে হলে মিনিমাম কিছু টাকা, কারণ এই যে আপনি 30 টাকা ঘন্টায় দিবেন, এটা কিন্তু অনেক কম। বাংলাদেশের বাইরে গেলে আপনি মিনিমাম $1 দিবেন, $1 সমান প্রায় 120 টাকা প্রতি ঘন্টায়। কাজে আমি যেটা মনে করি যে আজকে তারা 30 টাকার মাধ্যমে আজকে যে গাড়িটা রাখছে, তারা তাদের গাড়িটা সেখানে একটা সেফলি তারা রাখতে পারে। কারণ যে কোনো সময় যে কোনো জায়গায় গাড়ি যত্রতত্র রাখলে বিভিন্ন ধরনের সমস্যা বাংলাদেশে আছে, গাড়ির টায়ার নিয়ে যাচ্ছে, গাড়ির গ্লাস নিয়ে যাচ্ছে। কাজে এখানে একটা সেফটির জায়গায় আমার মনে হয় এই যাত্রী যারা আছে, গাড়ির চালক যারা আছে, ইভেন গাড়ির মালিক যারা আছে, হয়তো আমি নিজে গাড়ি চালাচ্ছি, গাড়িটা আমি কোথায় রাখছি, তো ওই জায়গায় গিয়ে তারা একটা নিরাপত্তার জায়গায় তারা সেখানে যাচ্ছে। তো বড় থেকে একটা সেফটির ব্যাপার আছে এবং তাদের সিকিউরিটির একটা ব্যাপার।